আগের দিন যে কোটি টাকার কাপড়ের বাড়ি, পরের দিন সে রাস্তার ফকিরে পরিণত হয়েছে। ধনীকে গরিব, ফকিরকে রাজা বাদশা কে বানাতে পারে? চিৎকার করে বলুন, কে বানাতে পারে? আল্লাহ তাআলা বানাতে পারে। সেই আল্লাহর উপরে, সেই আল্লাহকে রব বলে, সেই আল্লাহকে আইনদাতা মেনে, সেই আল্লাহর বিধান জীবনের সর্বক্ষেত্রে বাস্তবায়নের চেষ্টা করে, সেই আল্লাহর কর্তৃত্ব ছাড়া আর কারো কর্তৃত্ব না মেনে যে টিকে থাকবে, আল্লাহ তার ব্যাপারে সুসংবাদ দিচ্ছে। কিভাবে টিকে থাকতে হবে? পৃথিবীর ইতিহাস যদি দেখেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেভাবে অটুট মজবুত ছিলেন রবের উপরে। বদরের প্রান্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবারা এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, তরবারিটা তো ভেঙে গিয়েছে। নবীজি খেজুর গাছে ডাল ভেঙে সাহাবার হাতে ধরিয়ে দিয়েছেন, যাও। জিজ্ঞাসা করেন না, ইয়া রাসূলুল্লাহ, ওদের হাতে রাঙা তরোয়ার আর আমাকে দিলেন খেজুর গাছের ডাল, এবার তো উঠছে আমার কপাল, বুঝছেন নাকি? বলেন নেই, বরং ওই খেজুর গাছের ডাল নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন কাফেরদের সামনে। সাহাবারাই বলেছেন, কখনো কখনো এমন হয়েছে আমার খেজুর গাছের ডালের আঘাতে কাফেরদের তরবারি ভেঙে খান খান হয়ে গিয়েছে। কখনো কখনো তরবারি উঁচু করেছি, এর আগে দেখে ওর মাথায় ধর নাই, ধরের সাথে মাথা নেই। আমার ভাইয়েরা, 624 খ্রিস্টাব্দ 17 রমজান বদরের প্রান্তরে সত্য মিথ্যার প্রথম যুদ্ধ সংগঠিত হলো। এটা অনেক ঐতিহাসিক যুদ্ধ। সন্তানকে যুদ্ধ করতে হয়েছে, পিতার বিরুদ্ধে পিতাকে যুদ্ধ করতে হয়েছে, সন্তানের বিরুদ্ধে ভাই ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছে। কারণ একজন মুমিন আর একজন কাফের, একজন মদিনায় পালিয়ে এসেছে আর একজন মক্কা থেকে আক্রমণ করতে এসেছে। নবীজি তাবুর মধ্যে ক্রন্দন শুরু করলেন, সাজদায় পড়ে গেলেন। যাদের বদরের প্রান্তরে যাবার সুযোগ হয়েছে, মসজিদে আয়েশা নামে একটা মসজিদ আছে, যুক্তির মসজিদ বলা হয়। এই জায়গায় নবীজির তাবু গাড়া হয়েছিল। মতান্তরে নবীজির জন্য উঁচু একটা মঞ্চ বানানো হয়েছিল। যুদ্ধের ময়দান পর্যবেক্ষণ করার জন্য কাফেরদের সৈন্য 1000, নবীজির সৈন্য 313 জন। আল্লাহর নবী সিজদায় পড়ে কাঁদতে লাগলেন, ওগো আল্লাহ, এই মুসলিম ও মুসলমান আজ যদি শেষ হয়ে যায়, পৃথিবীতে তোমার ডাক দেওয়ার মতো কেউ থাকবে না, কেউ থাকবে না পৃথিবীতে তোমার নাম নেওয়ার মতো। এরই মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জামার পিছন দিয়ে টেনে বলছেন, ওগো আল্লাহর হাবিব, আপনি আর কাঁদবেন না। আল্লাহর হাবিবের দোয়া আল্লাহ কবুল করবেন না, তা হতে পারে না। এর মধ্যে নবীজি সিজদা দিয়ে মাথা উঠাইলে বললেন, ওগো আবু বকর, এই মাত্র জিবরাইল এসে আমারে খবর দিল, জিবরাইলের সাথে 3000 ফেরেশতা এসে গেছে। ওই দেখো আবু বকর, তাকিয়ে দেখো, আসমান থেকে সাদা পোশাক পরে কাতারে কাতারে ফেরেশতা নামছে। ইবলিস এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। সিরাত ইবনে হিশামের মধ্যে দেখবেন ইবলিস এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। কাফেররা তো ফেরেশতাদের দেখে না, কিন্তু ইবলিস তো দেখতে পায়। ইবলিস দেখলো আরেকটি ঘটনা, আসমান থেকে ঘোড়া হাতিয়ে জিবরাইল আগমন করেছে। ফেরেশতারা তার সাথে, ইবলিসের অন্তরে ধরকম্প শুরু হলো। একজনের হাত ধরে দাঁড়ানো ছিল, বলে ওরে তাড়াতাড়ি আমার হাত ছাড়। এই মুহূর্তে ইবলিস দৌড়ে গিয়ে লোহিত সাগরে ঝাঁপিয়ে পড়লো। এই বদরের প্রান্তরেই আবু জেহেলের মতো কট্টর কাফেরের বিদায় আল্লাহ মুয়াজ এবং মুআউবিজ নামে ১৪ বালকের হাতে করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কথা বলছিলাম, রবের উপরে অটুট থাকতে হবে, রবের উপরে টিকে থাকতে হবে। রবের উপরে টিকে থাকার মানে হলো পরীক্ষা আসবে, বিপদ আসবে, জেল জুলুম হলিয়া
বাড়ি ঘর বুলডোজার দিয়ে গড়িয়ে দেওয়া হবে, কখনো নিজের সম্পদ থেকে বঞ্চিত করা হবে, নিজের শখের চাকরিটা চলে যাবে, হাজার রকমের সমস্যা হবে। যেমনটি আল্লাহ তাআলা কোরআনে কারীমের ২য় নম্বর সূরা সূরা বাকারার ১৫৫ নম্বর আয়াতে কারিমায় চমৎকার করে বলেছেন, বান্দা শুনে নাও আমি তোমারে কেমন ধরনের পরীক্ষা করব। আল্লাহ বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব বিশাইইন মিনাল খাউফি, ভয় দ্বারা। কি ভয় দ্বারা? কিন্তু বিগত 4 বছর মাহফিল করতে পারেন নাই কার ভয়ে? ভয় দ্বারা পরীক্ষা করব, পুলিশের গ্রেফতারের ভয়, রিমান্ডের ভয়, বাড়িঘর ছাড়ার ভয়, চাকরি হারাবার ভয় দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। ক্ষুধার যন্ত্রণা দ্বারা পরীক্ষা করব, অন্যের বাড়ি বাড়ি মাঠঘাটে পালায় বেড়াতে হবে, কখন যেন পুলিশ ধরে, খাওয়া ঠিক মতো তোমার জুটবে না। সম্পদের ক্ষতি হবে, বাজারের উপরে 2টা দোকান আছে, খুলতে পারবা না 1 বছর, 2 বছর, 5 বছর খুলতে পারবা না। চাকরি আছে, চাকরির বেতন পাবা না। বলে আনফুসি, জীবনের কষ্ট। জীবনের কষ্ট মানে কি জিনিস? জীবনের কষ্ট মানে রিমান্ডে সিপাহীর নির্যাতন, জীবনের কষ্ট মানে প্লাস দিয়ে হাতের নখগুলো তুলে নেওয়া, জীবনের কষ্ট মানে বুদ্ধতায়িত বালতির পানিতে প্রসাব করা, জীবনের কষ্ট মানে, জীবনের কষ্ট মানে রফিকুল ইসলাম মাদানির মতো গায়ের পোশাকগুলো, পরনের পোশাক খুলে দিয়ে নগ্ন নারীর সাথে ঘাড়ে হাত দিয়ে ছবি তুলে ভয় দেখানো, এইটা ভাইরাল করে দেব, কথা কন না কেন? জীবনের কষ্ট মানে, জীবনের কষ্ট মানে বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআনকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে সবাই কাটানো। জীবনের কষ্ট মানে, জীবনের কষ্ট মানে ফাঁসির কাস্টের ঘোষণা এসে যাওয়া, হাসতে হাসতে আল্লাহ রাস্তায় প্রাণ দেওয়া। আল্লাহ বলছেন, তোমাদের এই জীবনের কষ্ট দিও আমি পরীক্ষা করব, সামারাত ফসলের ক্ষতি দ্বারাও পরীক্ষা করব, ওয়াবাশশিরিস সাবিরিন। ও নবী, আপনি বলে দেন এই 5 রকম পরীক্ষা আসার পরে যারা পরীক্ষার চুল্লিকে দগ্ধ হয়ে খাঁটি ইমানদার পরিচয় দিতে পারবে, আমি রবকে ভুলে না যাবে, আমি রবের দ্বীনের উপর টিকে থাকবে, আমি আল্লাহর ইসলামকে বাস্তবায়নের জন্য জীবন প্রাণ সঁপে দেবে, ওদের জন্য দুনিয়া আখিরাতে সুসংবাদ। কেবল সুসংবাদ ছড়িয়ে দিয়ে হাত রেখে যেই জমিনে রক্ত ধরেছে ওই জমিন ইসলামের জন্য বিজয়ী হয়েছে, এটাই হলো ইতিহাস। মক্কার প্রান্তরে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার রক্ত ঝরেছিল, মক্কার প্রান্তরে হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত ঝরেছিল, মক্কার প্রান্তরে হযরত বেলাল নির্যাতন সহ্য করেছিলেন, হযরত খাব্বাব নির্যাতন সহ্য করেছিলেন। আবু জেহেল একদিন হযরত আম্মার ইবনে ইয়াসিরকে ধরে এনে 4টা খুদি কাবার চত্বরে পুঁতে 2 হাত আর 2 পা উপর করে শুয়ে দিয়ে শক্ত রশি দিয়ে বেঁধে চাবুক দিয়ে হান্টার দিয়ে আঘাত করতে লাগলো। চাবুকের আঘাতে আঘাতে, হান্টারের আঘাতে আঘাতে হযরত আম্মারের পিঠের চামড়াগুলো ছিঁড়ে উঠে যায়, শরীর দিয়ে রক্ত ফুসকে পড়ে যায়। তারপরও হযরত আম্মার খোদার দিন ছাড়েন নাই, নবীর দল ছাড়েন নাই। আমার ভাইরা, এই দিনের জন্য খাব্বাবকে জ্বলন্ত আঙ্গারের উপরে শুয়ে রাখা হতো, আগুনের তাপে তাপে শরীরের চর্বিগুলো গলে গলে আগুন নিভে যেত, তারপর তার উপরে নির্যাতন থামতো না। বুখারীর হাদিস দেখবেন, হযরত খাব্বাব ইবনে আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজির কাছে গিয়ে হযরত খাব্বাব হাজির হলেন, বাইতুল্লাহর পাশে নবীজি বিশ্রাম নিচ্ছিলেন, কাবার পাশে বিশ্রাম নিচ্ছিলেন। এর মধ্যে হাজিরে বললেন, ওগো আল্লাহর নবী, পিঠের চামড়া নাই, গোশত নাই, হাড্ডিগুলো দেখা যায়
জানের নবী বলেন না আল্লাহর সাহায্য কখন আসবে? মাতা নাসরুল্লাহ। নবীজি বললেন খাব্বাব থামো থামো, এখনো সেই নির্যাতন তোমার উপরে চাপে নাই, এখনো সেই জুলুম তোমাদের উপরে হয় নাই যে জুলুম নির্যাতন আমার পূর্বের নবীর উম্মতের উপর হয়েছিল। লোহার চিরুনি দিয়ে তাদের শরীর থেকে গোশতগুলো আলাদা করে দেওয়া হতো, জীবন্ত করাত দিয়ে চিরে শরীরকে দ্বিখণ্ড করে দেওয়া হতো, জীবন্ত কবর দেওয়া হতো। ও খাব্বাব শোনো, এমন একদিন আসবে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আল্লাহর নাম নেওয়ার লোক ছাড়া আর কোন লোক খুঁজে পাওয়া যাবে না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই হলো আমাদের ইতিহাস। জুলুম নির্যাতন সহ্য করেছি, তারপর বাতিলের কাছে আমরা মাথা নত করি নাই। কথা বলেন ঠিক কিনা? বাতিলের কাছে মাথা নত করতে আমরা শিখি নাই, এটা আমাদের ইতিহাস। সেই ইতিহাসের পরে আরো হাজারো ইতিহাস কারাবালার প্রান্তরে এবং হুসাইন সপরিবারে প্রেরণ উৎসর্গ করেছেন, তারপরও মাথা নত করেননি। এবং আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি খলিফা মনসুরের কারাগারে 100 করে বেত্রাঘাত সহ্য করেছেন। সকালে এবং বিকালে বিস্ফোরণ করতে হত্যা করা হয়েছে, তারপরও তিনি বাতিলের কাছে মাথা নত করেন নাই। এবং আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে 4 বছর একাধারে পরনের পোশাক ছাড়া ঘরের মধ্যে থাকতে হয়েছে, তারপর বাতিলের কাছে আপোষ করে পরনের পোশাক তিনি চেয়ে নেন নাই। এবং বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেল, গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেল। যেখানে যান সেখানেই শত্রু, যেখানে যান সেখানেই গ্রেফতারের আতঙ্ক, যেখানে যান সেখানেই হত্যার ষড়যন্ত্র। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তোমার এই বিস্তীর্ণ জমিন আমার জন্য সংকীর্ণ হয়ে গেছে, আল্লাহ তোমার কাছে তুমি আমারে নিয়ে নাও। ইতিহাস বলে ইমাম বুখারী এই দোয়া করার 1 সপ্তাহের মধ্যে আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে নেন। আল্লাহু আকবার। এটাই আমাদের ইতিহাস। মিশরে হাসানুল বান্না শহীদ হয়েছিলেন, সাইদ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি শহীদ হয়েছিল। আব্দুল কাদের আওদা মিশরের বিখ্যাত এক বিচারপতি, ইসলামের পক্ষ নেওয়ার জন্য মুসলিম ব্রাদারহুড তথা ইখওয়ানুল মুসলিমিনের পক্ষপাতিত্বের অভিযোগে তার বিরুদ্ধে, এই বিচারপতির বিরুদ্ধে ফাঁসির রায় শোনানো হলো, ফাঁসির রায় শোনানো হলো। আব্দুল কাদের আওদা ফাঁসির রায় শুনে হাসতে লাগলেন। লোকেরা বলল, স্যার এ তো আশ্চর্য এক ব্যাপার, ফাঁসির রায় শুনে সবাই কান্দে, আপনি কেন হাসেন? বিচারপতি আব্দুল কাদের আওদা বললেন, শোনো, আমার মৃত্যু নিয়ে আমি শঙ্কিত নই, বরং আমি হাসি চিন্তা করে শাহাদাতের মওত সারা জীবন কামনা করেছি। আর দেখতেছি এই ফাঁসির রায়ের মধ্য দিয়ে শাহাদাতের পথ সহজ হয়ে যাচ্ছে। আমার ভাইরা, এই জন্যই তো আমরা দেখেছি এদেশেও যারা প্রাণ উৎসর্গ করেছেন, হাসতে হাসতে প্রাণ দিয়েছেন। কেউ আবার সন্তানকে জিজ্ঞাসা করেছেন পরনে কি লুঙ্গি পরবো নাকি পায়জামা পরবো। কেউ আবার ফাঁসির কাছে যাওয়ার আগে শেষবারের মতো পছন্দ মতো খাবারও খেয়েছেন। ফাঁসির আসামি যে সে তো খাবার খাইতে পারবে না, মৃত্যুর ভয়ে ফাঁসির আসামি যে সে তো পোশাক নিয়ে বিচলিত থাকবে, পোশাক কেমন পরবে এই নিয়ে সে ভাববে না। এইটা পারে শুধু ইমানদারেরা, যাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতা পাঠিয়ে তোমাদের কোনো ভয় নাই, কোন রকম চিন্তার কারণ নাই, বরং তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এই জান্নাতের সুসংবাদের ঘটনা যারা পাইবে তারাই তো হাসতে হাসতে প্রেরণ দিতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য জুলুম আসবে, নির্যাতন আসবে, বাধা আসবে, প্রতিবন্ধকতা আসবে, হাজারো বিপর্যয় ঘটবে। মুসলমানেরা মাথা নত করবে না, এগিয়ে যাবে সম্মুখ সমরে। উত্তাল তরঙ্গের বিক্ষিপ্ত রাশিমালা দেখে ওরে ভয় করো না, এগিয়ে যেতে শত তরঙ্গ শত রাশিমালা পিছনে ফেলে সম্মুখ পানে অবিরাম চলবে। সাহসী বলে বাতিলের হুঙ্কার গর্জন, রক্তচক্ষু যে ক্ষণিক্ষণ। মেঘ কখনো সূর্যকে থাকতে পারে না সারাক্ষণ। পারে? আকাশের মেঘ দেখে যদি কেউ ভাবে যে এই মেঘ মুখের কখনো দূর হবে না, সূর্যের মুখ আর দেখা যাবে না, কিন্তু বাস্তবতা হলো সময়ের ব্যবধানে ঠিকই সূর্য তার আলো দ্বারা গোটা পৃথিবীকে আলোকিত করে ফেলে। আল্লাহ বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি
ওরা চাই ওদের মুখের ফুৎকারে আল্লাহর আলোকে, কোরআনকে নিভিয়ে দিতে, ইসলামকে নিভিয়ে দিতে চাই। আর আল্লাহ চান তার দিন প্রজ্বলিত হবে, তার আলো প্রজ্বলিত হবে। আর এটা কাফেরদের কাছে যতই অপছন্দনীয় হোক না কেন, ওরা চাই মুখের ফুৎকারে নেভাবে ইসলাম, আর খোদার দিন বিজয়ী হবে। এটাই তার পয়গাম, যতই হোক অবিশ্বাসীর হিয়াই তুল কালাম। বলুন ঠিক কিনা? আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 139 নম্বর আয়াত। চিন্তিত নয়, নেই কোনো ভয়, তবে আসবেই বিজয় যদি মুমিনের দলে ঈমানের বলে সদা বলিয়ান হয়। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ঈমানদারদের বিজয়ের ঘোষণা কে দিয়েছেন? জোরে বলুন, কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। আমরা মুসলমান সহিব অপমান, ভাবিয়াছে কোন শয়তান, আমাদের বাহুবল রহিয়াছে অবিচল, মোরা রহিয়াছি শত সম্মান। ইতিহাসে কখনো সংখ্যালঘু যখনো আমরা নত করে নিয়েছি, অদম্য সাহসে মুজাহিদ বেশে আমরা প্রমাণ করেছি বীর। কথা বলেন ঠিক কিনা? মুজাহিদ বেশে আমরা বীর প্রমাণ করেছি, আমরা কখনো মাথা নত করিনি। মাত্র 17 জন অশ্বার নিয়ে মুহাম্মদ বিন কাসিম সিন্ধু বিজয় করেছিলেন। এটা আমাদের ইতিহাস। আমরা আমাদের 10 জনের অন্তত 100 জনের শক্তি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। ঈমানের বলে বলিয়ান বলে পৃথিবীর কেউ তাকে থামাতে পারে? আমরা তো জীবন দিতে জানি, আমরা ময়দানে লড়ি নিজেদের জীবন দেওয়ার জন্য, আর বাতিল আছে আমাদের জীবন নেওয়ার জন্য। এই কারণে তাদের মনে হয় যদি মারতে না পারে নিজেদের হবে ক্ষয়। আর আমরা তো যাই শাহাদাতের তামান্না নিয়ে সম্মুখ সমরে, মরে গেলে আলহামদুলিল্লাহ, বেঁচে থাকলেও আলহামদুলিল্লাহ। উহুদের প্রান্তরে 70 জন সাহাবা শাহাদাত বরণ করলেন। সূরা আলে ইমরান 140 নম্বর আয়াতের শারী নুজুল এবং আয়াতের বক্তব্য দেখবেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের অনেকে বলাবলি করলেন, আরে আমরা যুদ্ধ করি আল্লাহর পথে, আর ওরা যুদ্ধ করে শয়তানের পথে, তাগুতের পথে, কেন আমরা বিপর্যয়গ্রস্ত হলাম, কেন আমরা পরাজিত হলাম? আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 140 নম্বর আয়াত অবতীর্ণ করে জানিয়ে দিলেন, আল্লাহ চান তোমাদের মধ্য থেকে কিছু সংখ্যক লোককে শহীদ হিসেবে কবুল করতে। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। আল্লাহ যদি চান যে কোন বান্দাকে কবর এখানে গম করিয়ে রাখবেন না, বরং মৃত্যুর সাথে সাথে সবুজ পাখি বানিয়ে তাকে জান্নাতে ছেড়ে দেবেন। কবে কিয়ামত হবে আর তারপর জান্নাতে যাবে, সেই পর্যন্ত অপেক্ষা না করে আল্লাহ যাদেরকে ভালোবেসেছেন কিন্তু চান তাদের মৃত্যুর সাথে সাথে জান্নাতের নিয়ামত দিয়ে ভরপুর করে দিবে। কথা বলে ঠিক কিনা? এটি তো আমাদের প্রত্যাশা, এটাই তো আমাদের চাওয়া। সুতরাং আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন এই আল্লাহ বলার উপরে যারা এই হাজারো পরীক্ষা বিপর্যয় আসার পরে ইবলিসের ষড়যন্ত্র আসবে, ইবলিস সামনে থেকে আক্রমণ করবে, পিছন দিক থেকে আক্রমণ করবে, ডান দিক থেকে আক্রমণ করবে, বাম দিক থেকে আক্রমণ করবে, নানা রকম স্লোগান শোনা যাবে, নগদ যা পাও হাত পেতে নাও, বাকি খাতা শুনল থাক, তুলের প্রাপ্ত কিনা শুনে মাঝখানে যে বিদায় থাক, কেউ বলার বলে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও আর ফুর্তি করো। এবং হাজার স্লোগান দিয়ে যে ব্যক্তি ইসলামের উপরে অটুট থাকতে পারবে, আল্লাহর উপর ভরসা করে চলতে পারবে, আল্লাহ তাআলা বলছেন মৃত্যুর সময় যেহেতু দুনিয়ার এই জীবন নানা রকম ভয় ভীতি দ্বারা ভরা ছিল, দুনিয়ার এই জীবন অনেক রকম কষ্টের জীবনটা ছিল, এ কারণে মৃত্যুর সময় ফেরেশতার দল এসে তাকে জানাবে, আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নেই, ওয়ালা তাহসানু, কোনো রকম চিন্তার কারণ নেই, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার ওয়াদা আল্লাহ তাআলা করেছেন। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, সুতরাং সেই জান্নাত আমরা চাই, সুতরাং রবের উপরে টিকে থাকতে আমরা চাই নাকি? টিকে থাকতে চাই। আর এই টিকে থাকতে গেলে
ইমানের বলে বুনিয়াদ হয়ে এগিয়ে যেতে হবে আমাদের। জাগো মুসলিম জাগো, তোমরা কোনো ফিরকা জাতি নাও, কোনো অসহায় নিঃসম্বল নাও। তোমাদের নদীর ধারায় ভগবান ইমান তারুণ্যের জয়গান, আল্লাহর সহযোগিতা তোমার পক্ষে, আল কোরআন তোমার পক্ষে। পৃথিবীর কোনো শক্তি দমাতে পারেনি, তোমাদের পারবে না কোনোদিন ইনশাআল্লাহ। আসুন আমরা এগিয়ে যাই আগামী দিনগুলোতে। ইতিমধ্যে 12টার বেশি বেজে গিয়েছে, আপনাদের খুব কষ্ট হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে খাঁটি ইমানদার হিসেবে কবুল করুন, আল্লাহর খাঁটি গোলাম হিসেবে কবুল করুন। আসুক আবার ফিরে হেরার আলোর দিন, রহমের দুয়ারে খুলে দেন হে রাব্বুল আলামিন। আল্লাহ চাইলে আবার কথা হবে, দেখা হবে ইনশাআল্লাহ। সকলের কাছে দোয়া কামনা করে বক্তব্যের ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।